আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আজকে ইফতারের আগে অন্তত কষ্ট করে হলেও একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আজ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, ধনী বানিয়ে দেবেন এবং আপনার 90 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বিশেষ করে যারা ঋণ ও অভাবের মধ্যে আছেন তারা যদি আজকে আমলটি করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনার সমস্ত ঋণ ও অভাব সব কিছু আপনার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে। আশা করছি আপনারা যদি মনের থেকে বিশ্বাস নিয়ে আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ ইফতারের আগে দোয়া ফিরান না, আপনার দোয়াও ফিরাবেন না। মহান আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। রমজানে এই দয়ার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন, বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষত রমজানের ইফতারের সময় দোয়া কবুলের কথা হাদিসে এসেছে। এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয়, অথচ না জেনেই অনেকে সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরেই মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর রোজাদার যখন সে ইফতার করে এবং 3 নম্বরে অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজার 1752 নম্বর একটি হাদিস। তাই ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয়ে আমাদের দোয়ায় নিমগ্ন হওয়া উচিত এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহ থেকে মাপ চাওয়া উচিত। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে আমাদের উচিত হবে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আর ক্ষমা চাওয়ার জন্য এমনই একটি দোয়া কোরআনুল কারীম থেকে নিয়েছি, যেই দোয়াটির মাধ্যমে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অর্থাৎ কোরআনে বর্ণিত গুনাহ মাফের এই দোয়া, তাওবার দোয়া, রব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কম করে হলেও অন্তত কয়েকবার, একবার তো অবশ্যই পড়বেন ইফতার সামনে নিয়ে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা আল কাসাসের একটি দোয়া। আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই এই দোয়াটি পড়বেন। এবং আরও একটি দোয়া রয়েছে, যে দোয়াটি আপনারা চাইলে বেশি বেশি করে পড়তে পারেন, আর সেটি হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন দিনী ভাই বোনেরা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা চাও, মাপ চাও গুনাহ থেকে, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, এটি ইফতারের কিছুক্ষণ আগে বেশি বেশি করে পড়তে বলা হয়েছে হাদিসে। হে মহান ক্ষমাদানকারী, আমাকে ক্ষমা করুন, সোহাবুল ইমানের এই দোয়াটির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করব, যে 2টি দোয়া শিখিয়ে দিলাম, এই 2টি দোয়া অবশ্যই অবশ্যই কম করে হলেও একবার করে পড়ার চেষ্টা করবেন। আমি আবারও ভিডিওটির শেষে বিস্তারিত সুন্দর করে বলে দেব। আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, এই ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। এবং যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, বিশেষ করে রিজিকে বরকত নেই, তারা অবশ্যই ছোট্ট দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। কারণ অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ পাপের দিকে নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও অনেকটাই দুর্বল করে দিয়ে থাকে। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতার মধ্যে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যেটা পালন করলে আপনার এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীরা ধনী ছিলেন। আমরা সবাই চাই যে আমাদের জীবনও কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন, প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দান করে থাকেন। তবে আপনি যদি কিছু আমল করতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা চাহে তো রিজিকে বরকত দিয়ে আপনার পরিবার সংসারে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যতটুকু রিজিক প্রয়োজন, যতটুকু আপনার জন্য প্রয়োজন দুনিয়ার জন্য,
ততটুকুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়াই আমাদের দরকার। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে তা দান করব, যদি আপনার চাওয়া সঠিক হয়ে থাকে। তেমনি ইস্তেগফারের মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকেও রিজিকে বরকত দান করবেন তিনি ভাই বোনেরা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে বা পড়বে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এটি বলবে, তাহলে আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন, রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি অন্তত ইস্তেগফারের আমলটির সাথে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও একবার পাঠ করব, যে দোয়াটি বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা বহু ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলাই তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন? সেই ব্যক্তি বললেন, জি অবশ্যই, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করতে বলেন। বিশেষ করে ইফতারের আগে যদি আমরা কম করে হলেও একবার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ঋণ, সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, সমস্ত কিছু ইনশাআল্লাহ দূর করে দেবেন। দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি আপনারা দেখে দেখে হলেও একবার হলেও পড়বেন ইফতার সামনে নিয়ে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা, অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যা এই দোয়ার আমলটি শুরু করে দিলাম। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি ভিডিওটি সারসংক্ষেপ বলে দিচ্ছি। আশা করছি আপনারা এই অংশটুকু দেখলেও পুরো ভিডিওটির বিস্তারিত বুঝতে পারবেন। পবিত্র রমজান মাস চলছে। প্রত্যেক দিন ইফতার সামনে নিয়ে অন্তত 5টা মিনিট আগে, ইফতারের আগে কয়েকবার দরুদ ও ইস্তেগফার সবার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও অন্তত 2-3 বার পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এবং যদি সম্ভব হয় কয়েকবার পড়ে নেবেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। এবং যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি এই দোয়াটিও আপনারা কয়েকবার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন, ঋণ মুক্তির জন্য দোয়া করবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ ইফতারের আগের দোয়া ফিরায় দেন না, আপনার দোয়াও ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং আপনি নিজে আমল করুন, পরিবারের যত আত্মীয় স্বজন আছে সকলকে আমলটি করার জন্য বলুন। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই ভিডিওটির নিচেই দেখুন। এই মুহূর্তে ভিডিওটি চলা অবস্থাতেই ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে, সাদা কালোর মিশ্রণে লেখাটি, এই লেখাটির উপর একবার চাপ দিলেই সাবস্ক্রাইব করা হয়ে যাবে। আশা করছি এরপর থেকে অন্যান্য ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, হারিয়ে ফেলবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন তাদের মনের নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।